নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ছাদে এসেছি, কারণ কাচতে দেবো বলে। দুদিন ধরে কোনো কিছু কাচা হচ্ছে না। এদিকে মানে এত পরিমাণে একটু বেলা হলেই বৃষ্টি হচ্ছে, তাই সকাল সকাল এসে ভেবেছি একটু মেশিনে কেচে নেবো, নিয়ে মেলে দেবো, তাহলে রোদ করবে। কারণ মেঘ দেখেই মনে হচ্ছে আজকেও মেঘলা হয়েই আছে, বৃষ্টি নামলো বলে। তো কাচতে দিয়ে দেখছি আজ যে কারেন্ট থাকবে না বলেছিল সেটা মাথাতেই নাই। মানে রাত্রে জল তুলে রেখেছি, সব করেছি, কিন্তু সকালে উঠে আর মাথায় নাই যে কারেন্ট থাকবে না। আমি যাক মেশিনে ভরে দিয়েছি, থাক, কারেন্ট আসলে তখন আবার কাচতে দিয়ে দেবো। এদিকে নিচে এসে আমি এমনি বাকি সব কাজ সেরে নিয়ে এদিকে রান্না বসাবো বলে মাংসটাও বসাবো, কিন্তু মশলাই তো করা নাই। আর কদিন ধরে একটু কাজও বেশি হচ্ছে, যার জন্য হাতগুলো এতটা ব্যথা যে শিল নোড়াতে আর বাটনা করতে আমার মানে ভালো লাগছে না। তাই ভাবলাম থাক, কারেন্টটা 11:30টার মধ্যে আসার কথা আছে, তার আগে বাকি সব কাজ করে নিই, দিয়ে তখন মশলা করে নেব। আর কারেন্ট আসার আগেই আমি এদিকে বেগুন ভাজা, ওর বাবার জন্য মাছ ভাজা, এগুলো সব করে নিয়েছিলাম। করতে করতে দেখলাম কারেন্ট চলে এসেছে, মশলাটাও করে নিলাম। মশলা করে নিয়ে এদিকে চিকেনটা বসিয়ে দিলাম। এদিকে দেখুন আলুটা ভাজতেই ভুলে গিয়েছি। তা কী হবে, আজ এই কাঁচা আলু দিয়ে দিলাম, কারণ কারেন্ট আসার পর সব রকম রান্না করতে গিয়ে আমার একটু দেরিও হয়ে গিয়েছে। তার মধ্যে আবার ছাদে গিয়ে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়ে এসেছি। এদিকে তা করতে করতে কাঁচাও হয়ে যাবে। আর থোড় নিয়ে এসেছিলো, তো থোড়টা ভাজবো বলে একটু থোড়টাও কেটেছিলাম। মাংস তো অনেকটা সময় লাগবে বলে এদিকে থোড়টাও ভাজা বসিয়ে দিয়েছি। আর একটা আনারস ছিল, তা মেয়ে বলেছিল চাটনি খাবে, কারণ অনেক দিন চাটনি করা হয়নি। এদিকে মিষ্টি খাবো না বলে সেভাবে চিনির ব্যবহারটা খুবই কম হয় আমাদের বাড়িতে। আর চিনি দিয়ে চাটনি তো চিনি ছাড়া ভালোই লাগবে না, তাই সেভাবে অনেক কদিন করা হয়নি। আজকে একটু আনারসের চাটনি বসিয়েছি, এদের চাটনিটাও হয়ে গিয়েছে। এদিকে একটু লেবু চিপে দিয়ে দিলাম। তো চলুন, ছাদে কাঁচা হয়ে গিয়েছে, তা বের করে মেলবো কি, মেলার আগে বাইরের অবস্থাটা দেখেন। আমার কাচাও শেষ হলো, আর এই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। মানে এত বৃষ্টি, ওই ছাদেও মেলা যাবে না, মানে ভেতরেও মেলা যাবে না। আর বড় বড় চাদর তো মানে মেললেই আবার সব ভিজে যাবে, তাই আমি নিয়ে চলে এলাম। এইভাবে জানালায় দিয়ে দেবো। আর ঘরে তো এখন সবসময়তেই ফ্যান চলে, ফ্যানের হাওয়াতে বেশ শুকিয়েও যায়, খুব সুবিধা হয়। তাই সব ঘরেই মানে চাদর দিতে হবে, কারণ অনেকগুলো চাদরই কাঁচা হয়েছে। দুটো ঘরের জানালাতেই দিয়ে দেবো। এদিকে আমার রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গিয়েছে, তা খেতে একটু পরেই দেবো। তাই একটু আমি আর মেয়ে ঘরে বসেছিলাম। আর এই পুচকিটা এসেছে, এসে দুষ্টুমি করছে, তাই মেয়ে পাটা ধরে বসে আছে, নাহলে এই খাট থেকে না ঝুঁকছে নিচের দিকে, জানেন। এখন বড় হচ্ছে তো খুব দুষ্টু হয়েছে। আর দেখুন রাস্তার কি অবস্থা, কি হারে জল জমে গিয়েছে, মানে বলার নাই, চারিদিকে শুধু জল আর জল, আর ভালো লাগছে না। চলুন তাহলে এবার দুপুরে খেতে বসে পড়ি। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।